তরুণ প্রজন্মের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে দুর্নীতি ও শোষণমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করতে চান নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। শপথ গ্রহণের পর নিজেদের প্রতিক্রিয়ায় দেশকে নতুনভাবে গড়ে তুলতে চেয়েছেন তারা। আমাদের অর্থনীতি একটা বিরাট চ্যালেঞ্জ আছে, জানেন, ইটস ভেরি ডিফিকাল্ট, দিন দিন আরো জটিলতর হচ্ছে। আর বৈদেশিক আমাদের যে বাণিজ্য সম্পর্ক সেগুলো কিন্তু একটু কমপ্লিকেটেড। আমি আগে যেরকম আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতাম, আমার ফোকাস ঠিক রেখে সততার সাথে মানুষের সাথে সম্পর্ক রেখে সেভাবেই পালন করার চেষ্টা করব। আমাদেরকে ক্রোধ সম্বরণ করতে হবে, আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। সবাইকে আমি একটা কথা সবসময় বলি, আবারও বলি, যে এই পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই। তাহলে আমাদের ছাত্র জনতা যে অভাবনীয় একটা সুযোগ আমাদের জন্য নিয়ে এসেছে, যে মহান একটা আমরা বলি দ্বিতীয় মুক্তিযুদ্ধ সম্পন্ন করেছে, সেটার অর্জন এবং সেটার মাহাত্ম্য ম্লান হয়ে যাবে। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। কৃষি বলেন, স্বাস্থ্য বলেন, আমাদের যে রাষ্ট্রে যে যত রকম এবং দ্রব্যমূল্য যে সাধারণ মানুষ যে কষ্ট পাচ্ছে, সে দ্রব্যমূল্য কমাতে, মানুষের জীবন সহজ করতে আমাদের যা যা করার আমরা করব। বিশাল বিজয় আছে এবং হিকাপ আছে কিছু সাময়িক। আমি নিশ্চিন্ত যে হিকাপ কাটিয়ে উঠবে দেশ। যেহেতু তরুণরা এরকম একটা শক্ত অবস্থান নিতে পেরেছে, আমি নিশ্চিন্ত এই দেশের সামনে যাওয়া সুনিশ্চিত। ক্যাবিনেট মেম্বার হওয়াটা আমাকে আমার দায়িত্বের জায়গাটা একটু বেশি করে স্পষ্ট করে দিল, কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে সেই জায়গাটার থেকেই কিন্তু আমার দায়িত্ব। দেশটা ভেঙে গেছে, দেশটা টুকরো টুকরো হয়ে গেছে, মানুষে মানুষে বিভাজন হয়ে গেছে, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই জায়গাটা থেকে পুনর্নির্মাণ আমি যদি একজন সাধারণ নাগরিক হতাম তাহলেও আমাকে করতে হতো। আমার ক্ষুদ্র জায়গা থেকে আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার, আমার সেই কাজটা ততখানি আরও বড় হয়ে গেল। পুরো পৃথিবীতেই তরুণ প্রজন্মের যেই জাগরণ হয়েছে, আমরা দেখেছি বিভিন্ন দেশে 27 বছর বয়সেও প্রধানমন্ত্রী হচ্ছে। আমরা এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত আছি এবং আমরা মনে করি আমাদের যেই চাঞ্চল্য রয়েছে, আমাদের যেই কর্মস্পৃহা রয়েছে, এই কর্মস্পৃহা, এই দেশপ্রেম দিয়ে আমরা ক্যাবিনেটেও আশা করি আমি এবং নাহিদ ইসলাম যারা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছি, আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয়, নতুনরাও দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে।